এটা আপনার বিশেষ করে সাগরে বলেন বা এরকম ইয়েতে স্থলভূমিতেও থাকে, প্রায় 10,000 ফিট নিচে থাকে, অনেক নিচে। তো ওখান থেকে উঠানো হয়, উঠানোর পরে পেট্রোলিয়াম গ্যাস আর হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন যেটাই বলেন। পেট্রোলের সাইডে যেটা খুব ভালো করে শোধন করে, পেট্রোলের সাইডে গ্রেড যেটা ভালো সেটা বাংলাদেশে অকটেন হিসাবে ছিল নেপথা বা কেমিক্যাল। ওটা হচ্ছে কি কেমিক্যাল। আর কেরোসিন তো চিনেনি। কেরোসিন কোথায় ব্যবহার হয় জানেন? কোথায়? বাতি বাতি আগুন জ্বলাইতে। জেট বিমান আছে না, বিমান বিমান চলাই কেরোসিন দিয়ে, দেখবেন জেট বিমান হারিকেন বাতির মধ্যে। হ্যাঁ, ওগুলো তো এক সময় ছিল, এখন তো চলে গেছে। এরপর ডিজেল তো জানেনি, লুব্রিকেটিং অয়েল বা মোবিল এটাও চেনেন, ফুয়েল অয়েল। এটা হচ্ছে বড় বড় জাহাজ আছে না, শিপ, ওগুলাতে ব্যবহার করা। আর ভিটামিনটা চিনেন? রাস্তার কাজে এই ভিটামিনটা ব্যবহার করা। এখন এখানে আসেন, আরেকটা জিনিস হয়ে গেছে। এখন এগুলা কেমনে ভাগ হয়, একটা তেল কিভাবে এরকম ভাগ হয়? এই যে এখানে একটা হিটার দেওয়া আছে, খেয়াল করছেন? ন্যাচারাল গ্যাস কি আলাদা থেকে হয় না? ওটা শুধুই গ্যাস, মিথেন গ্যাস। ওটা ওটা প্রাকৃতিক গ্যাস। এই যে ডিগ্রিটা, তাপমাত্রাটা, এটা আপনার ক্রুড অয়েলের উপরে ভিত্তি করে কম বেশি হতে পারে। বুঝতে পারছেন? আমার কথা বুঝতেছেন? ক্রুড অয়েল, সব জায়গার ক্রুড অয়েল কিন্তু এক না। যেমন রাশিয়ার ক্রুড অয়েলের চাইতে কিন্তু সৌদি আরবের ক্রুড অয়েল ভালো। এরকম এই যে ক্রুড অয়েলটা, অপরিশোধিত যে তেলটা, এটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। ওই ক্ষেত্রে এখানে যে ডিগ্রিটা, ওই ডিগ্রিটা পরিবর্তন হতে পারে। এখানে একবারে না হলো 95% মানুষ আছেন যারা আগে জানতেনই না যে এই তেলগুলা অ্যাকুরেটলি কোন জায়গা থেকে আসে, বা সবগুলা তেল যে একই তেল থেকে আসে, এটাও কিন্তু অনেকে জানতেন। জানতেন? অনেকেই জানতোই না যে এগুলো আসলে কোত্থেকে আসে। মোবিল কোত্থেকে আসে, ডিজেল কোত্থেকে আসে, অকটেন কোত্থেকে আসে, এলপিজি গ্যাস কোত্থেকে আসে, ভিটামিন কোত্থেকে আসে। হ্যাঁ, যেমন সরিষা থেকে সরিষার তেল হয়। এরপরে জলপাই থেকে কি জলপাই তেল হয়, অলিভ অয়েল হয়। এরপরে আপনার কি জানি কয়, সূর্যমুখী থেকে, বিভিন্ন বাদাম থেকে ওই বাদামেরই তেল হয়। তো এই 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 তেলগুলা, এই লিকুইডগুলা শুধুমাত্র ক্রুড অয়েল থেকে আসে, সবগুলো একটা থেকে আসে। অপরিশোধিত তেল, এই তেলটাকে এত সাউন্ড বললে তো কথা বলতে পারি না। এই ক্রুড অয়েলটাকে প্রথমে একটা সিলিন্ডারে নেওয়া হয়, ওই সিলিন্ডার থেকে বড় আরেকটা সিলিন্ডারে পাঠানো হয়। এটাতে পাঠানোর সময় এর সাথে একটা হিটার যোগ থাকে, হিটার, যেটাতে এই তেলটারে অনেক বেশি তাপ দেবে। এই তাপটা 360 ডিগ্রি প্লাস হবে। যখন এই তাপটা নিয়ে এই তেলটা একটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে, করার সাথে সাথে কি হবে, তেলগুলা এই গরমে বিভিন্ন স্তর ধারণ করবে। এই তেলগুলো যখন দেখবেন ভাত রান্না যখন করা হয়, তখন দেখবেন উপর দিয়ে একটা গ্যাস বের হয়ে যেতে থাকে। মানে গ্যাস বলতে গ্যাস না, এটা হচ্ছে ধোঁয়া আর কি, বাষ্প, পানির একটা বাষ্প বের হয়ে যায়। সেম এই তেলটারে যখন হিট দেওয়া হবে, তখন উপর দিয়ে একটা বাষ্প চলে যাবে। ওই বাষ্পরে বোতলজাত করে ধরে ফেলে, বুঝতে পারছেন? বের হতে দেয় না, ওটারে বোতলে ভরে গ্যাস, যে তেল থেকে যে গ্যাসটা বের হয় সেটাকে বোতলজাত করে ফেলে। আর ওই তেলটার নাম হচ্ছে এলপিজি গ্যাস, লিকুইড গ্যাস, কারণ এটা তেল থেকে আসছে। বুঝতে পারছেন? এই জন্য ওটা হচ্ছে লিকুইড এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপরে 70 ডিগ্রি সেলসিয়াসে যেগুলা বের হয়ে যায় সেটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন বা অকটেন, যেটাই বলেন আপনি।
এরপরে 120 ডিগ্রিতে যেটা বের হয় সেটা নেপথা বা কেমিক্যাল, এটা দিয়ে মিষ্টি তৈরি করা হয় বিভিন্ন ধরনের খ্যাতকামা দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে কেরোসিন, 170 ডিগ্রি সেলসিয়াসে যেটা বের হয়ে যাবে, 220 ডিগ্রিতে যেটা বের হবে। এখানে আমি বোঝাচ্ছি যে 220 ডিগ্রি ক্রুড অয়েলের উপরে ভিত্তি করে সেটা 10 ডিগ্রি বাড়তেও পারে কমতেও পারে। কেরোসিনটা কি স্যার এই অয়েল থেকেই হয়? এই সবগুলোই স্যার অন্যান্য ক্ষেত্রে যে অয়েল মানে এটাতে একটু তেল চিটচিটে থাকে, কিন্তু কেরোসিনটা তো স্যার তেল চিটচিটেটা থাকে না, এটা তো বরং স্যার তেলটা আপনি অকটেন বা পেট্রোল হাতে নিয়েছিলেন, ওইটা নিলেও ওইটাও কেরোসিনের মতো মনে হয়। আসে ডিজেল, আপনাদেরকে যখন পেট্রোল আর ডিজেলের পার্থক্য বোঝানো হয়েছে তখন বলা হয়েছিল পেট্রোল ওজনে হালকা, ডিজেল ভারী। এটা হচ্ছে ঘনত্বের কারণে বলা হয়েছিল, বুঝতে পারছেন? যখন এই যে 70 ডিগ্রিতে পেট্রোল বের হয়ে যাচ্ছে, 220 ডিগ্রিতে বের হচ্ছে কি ডিজেল, তার মানে পার্থক্য তো থাকবেই। এরপরে আসেন 270 ডিগ্রিতে লুব্রিকেটিং অয়েল বা মোবিল, যেটা দ্বারা কি হয় গাড়ির ঘূর্ণায়মান যন্ত্রাংশকে পিচ্ছিল করা হয় এবং ক্ষয়রোধ করা হয়। তারপর হচ্ছে ফুয়েল অয়েল, এটা দিয়ে বড় বড় শিপ চলে সাগরে। আর বিটুমিন, যেটা রাস্তায় ব্যবহার করা হয়। এখন আসেন এই যে বিটুমিনটা মাঝে দিয়ে ইয়াতে এটা কি জানি দর্শন না কোথায় কত ডিগ্রিতে মনে হয় 40 ডিগ্রিতে রাস্তা উঠে, 100 ডিগ্রিতে সেটা হয়ে যেত না, রাস্তা উঠে যেত না বা গলে যাইত না। ভিটামিনে শেষ, এরপরও আরো আছে, এরপরও এটা একটা ছবি ওঠান সবাই।